পিপিএম অর্থাৎ পার্মানেন্ট পেসমেকার হার্টে বসানোর সিদ্ধান্ত হয় এবং সেই অনুযায়ী ওনার পার্মানেন্ট পেসমেকার লাগানোর পরবর্তীতে আল্লাহর অশেষ মেহেরবানি, দেশবাসীর দোয়া এবং সকলের শুভেচ্ছা এবং শুভকামনায় এখন উনি আগের চেয়ে অর্থাৎ শুক্রবার রাত্র, শনিবার এবং রবিবারে যে অবস্থায় উনি ছিলেন অর্থাৎ অত্যন্ত সংকটাপন্ন অবস্থা, যেটি আমরা এখানে অনেকবার দাঁড়িয়ে আপনাদেরকে বারে বারে বলার চেষ্টা করেছি যে ওনার হার্টের 3টা ব্লক ছিল, 2টিকে মাত্র 22 সনের জুন মাসে স্ট্যান্ডিং করা হয়েছিল। যে কোনো সময় পরবর্তী যেটা 3য়টা রয়ে গেছে এটা যে কোনো ধরনের বিপদের আশঙ্কা তৈরি করতে পারে। ওনার লিভারের সমস্যার জন্য টিপস করা হয়েছে, কিন্তু লিভার ট্রান্সপ্লান্টেশন করার কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না বা সুযোগ দেওয়া হচ্ছে না। যদিও ওনার পরিবার এবং দলের পক্ষ থেকে বারবার ওনার মুক্তি এবং বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয়েছে এ পর্যন্ত 6 বার, কিন্তু কোনো এক অজানা কারণে এবং সত্যিকার অর্থে এরকম একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, 3বারের সাবেক প্রধানমন্ত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, সহধর্মিণী, এদেশের মুক্তিযুদ্ধের কথাই যদি বলেন তাহলে দেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা হিসাবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে 78 বছরের প্রায় শেষ পর্যায়ে এসছেন। 79 বছর কয়েকদিনের মধ্যে শুরু হবে। সেই সময়েও ওনার সুচিকিৎসা করাতে উনি নিজেও পারছেন না, বিএনপির নেতাকর্মীরাও পারছেন না, আর পরিবারও পারছে না। এবং দেশের অগণিত মানুষ ওনার সুচিকিৎসার জন্য আল্লাহর কাছে দোয়া করে এবং ওনার সুচিকিৎসা যাতে পায় সেই ব্যাপারে সব সময় সহযোগিতা এবং সমর্থন করে। কিন্তু আমরা দেখি অনেক মানুষ কোনো ধরনের পারমিশনও প্রয়োজন হয় না, তারা তাদের প্রয়োজনে শুধুমাত্র দলীয় আনুগত্যের কারণে এবং প্রতিহিংসা পরায়ণ না হওয়ার কারণে তাদেরকে যেতে দেওয়া হয়। খালেদা জিয়া শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং একটা ভুয়া, একটা ষড়যন্ত্রমূলক বানোয়াট মিথ্যা মামলায় আজকে উনি জেলখানায়, তাও 6 বছরের হয়ে এখন 6.5 বছর চলতেছে, আজকে উনি কারান্তরীণ। আর দেশ লোপাটকারী মানুষরা সবাই দিব্যি ঘুরে বেড়াচ্ছে, দেশের বাইরে চলে যাচ্ছে, কাউকেও কিন্তু বাধা দেওয়া হচ্ছে না, প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে না। কাজে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ম্যাডাম নিজে কৃতজ্ঞতা জানিয়েছেন, পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা জানিয়েছেন, দলীয় নেতাকর্মী এবং সংবাদকর্মী যারা ওনার এই অসুস্থতার খবর সারা দেশের মানুষের মাঝে জনমত তৈরিতে ভূমিকা রেখেছেন, আপনাদেরকেও উনি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং ওনার জন্য দোয়া করার জন্য বলেছেন। এবং উনি সর্বোপরি